দেখো ফোন ধরে দেবার তো কেউ নেই, তাই সব পজিশন থেকে কিন্তু নিজেকে দেখাতেও পাচ্ছি না। গুড মর্নিং এভরিওয়ান, আমি পিয়ালি পাল পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি স্কুলে তো ছেলেকে দেখলে বাসে তুলে দিয়েছি, তারপরে কিন্তু আমি দুটো ফুলকপি কিনে নিয়েছিলাম। আমার যে সবজিওয়ালা গাড়ি, ওই ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তো বললো যে দিদি নিয়ে যাও কিছু। বললাম কি নেব আর, তো যা হোক লাস্ট পর্যন্ত দুটো ফুলকপি দিল। আর তারপরে কিন্তু আমি আর এখন বাড়িতে যাব না, আজকে একটু যাব হচ্ছে আমার দিদি বাড়িতে। তো দিদি বাড়িতে যাওয়ার পথে এই যে ছোট ছোট কুকুরগুলো দেখা যায়, এরা আগে ছোট ছিল, এখন অবশ্য অনেকটাই বড় হয়ে গেছে। ওরা না সবসময় চারদিকে ঘুরে ঘুরে বেড়ায়, তো ওদেরকে খেতে দিলে খুব সাথে সাথে ঘুরে। তো যা হোক ওরা তো রাস্তায় ঘুরছে আমি দেখলাম, কিন্তু আমার কাছে কিছু ছিল না, তাই দিতেও পারিনি। আর বাড়িতে ঢুকতে গিয়ে কিন্তু দিদিদের বাড়ির সামনেতে এরকম জবা ফুল গাছ বা কিছু আগে অনেক ফুল ছিল, এখন যেহেতু গরম চলে গেছে তাই কিন্তু শীতের ফুল গাছ আর এখনও বসাতে পারেনি ওরা। তো যা হোক ওগুলোই আমি একটু দেখছিলাম। অনেক জবা ফুল ফোটে আর এখন তো অনেক কমে গেছে, কিন্তু না ফুলগুলো কীরকম পোকা পোকা দেখা যাচ্ছে যেন। এখন আসলে সময় না, তো এই গাছটাতেও আছে, কিন্তু ফুলের সাইজ অনেক ছোট হয়ে গেছে। এই একটা ফুল, বা এই ফুলটা কিন্তু বেশ ঠিকঠাক আছে, তাও অনেক ছোট। অনেক বড় বড় ফুল হয় এই ফুলগুলো। এই একখানা ফুল, কত ফুল দেখাবো আমি, সারা জায়গায় পাতা খুঁজে খুঁজে ফুল দেখাচ্ছি। এই একটা ফুল, ও তো ঊর্ধ্বগামী। ভালো লাগছে বেশ। দিদি বাড়িতে কিছুক্ষণ থেকে আমি এখন চলে এলাম আমার বাড়িতে, কিন্তু আমি এখন রুমে ঢুকবো না, না ঢুকে সোজা চলে যাব হচ্ছে ছাদে। কারণ হলো অনেকদিন ভোরের ছাদটাতে আসা হয় না, ভোরবেলা ছাদে খুবই ভালো লাগে আসতে, তাই ভাবলাম যে আগে একটু ছাদে যাই আর তারপরে রুমে ঢুকবো। ছাদে যাচ্ছি আর তোমাদের ওই ছাদটা একটু দেখাবো। আজকে আমার সব কাজে লেট হবে আমি বুঝতেই পারছি, তবুও না প্রত্যেক দিন একই রুটিনে একই নিয়মে কাজ করতে আমার ভালো লাগে না। তাই এক একদিন আমি এরকম একটু ব্রেকও নিয়ে নিই, তাতে লেট হয় হোক, ঠিক আছে সেভাবেই ওই দিনটা হবে। এখনও ঘরে ঢুকিনি, ছাদে চলে এসেছি, একটুখানি ঘুরে যাই। ছাদে না এত পাখি দেখা যায় সকালবেলাতে, খুব সুন্দর লাগে দেখতে। আর আমি এখনও ঘরে ঢুকিনি, সেই বাঁধা ফুলকপি নিয়ে ঘুরে যাচ্ছি। কি অবস্থা না, একটুখানি থাকি ছাদে, ভালো লাগে দেখতে, বাইরে ভালো লাগছে। আর সবাই না সকাল দিকটাতে সব ছাদে জামা কাপড় দিয়ে রাখে, আর ভালোই লাগে দেখতে। অনেক রকমের পাখি দেখা যায়। আজকে আসলে আমার একটু দেরি হয়ে গেছে, আরও যদি ভোরের দিকে আসতে পারতাম অনেক রকমের পাখি দেখতে পেতাম। ঠিক আছে আমি একটুখানি থাকি, যদিও খুবই রোদ আজকে, এতটা রোদ আমি আবার নিতে পারি না, তাও বেশিক্ষণ থাকবো না, চলে যাবো। ওকে, এই প্যাকেটটাকে আগে নিচে রাখি, দেখে এবার একটুখানি ঘুরে আসি। দেখো ফোন ধরে দেবার তো কেউ নেই, তাই সব পজিশন থেকে কিন্তু নিজেকে দেখাতেও পারছি না। তাই একটুখানি ঘুরলাম টুরলাম, ওদিকটাতেও গিয়েছিলাম, অনেকটা টাইমই কাটালাম। এবার নিচে নেমে যাব, রোদটা খুবই চোখে লাগছে। ঠিক আছে তাহলে চলে যাচ্ছি রুমে, আর থাকবো না, অনেকক্ষণ থাকলাম আর ভালো লাগছে না, রোদ লাগছে ভীষণ। বাই। ঢুকে পড়েছি রুমে, এবার জানালা টানালা সব খুলে দিতে হবে, বেশ গরম লাগছে। ছাদে না রোদ ছিল তো আসলে, সেই কারণের জন্য না ভীষণই গরম লাগছে। তো যা হোক এবারে চেঞ্জ করে অন্যান্য কাজ করতে হবে আর কি, যাই শুরু করি। দরজা জানালা এখন খুলে না দিলে আজকে না বুঝতে পারছি না আমার এত কেন গরম লাগছে। আসলে ছাদে ছিলাম মনে হয়, এই জন্য রোদের জন্যই গরমটা লাগছে।
একটুখানি খুলে দিলাম, এবার একটু শান্তি লাগবে। খুব গরম লাগছে, ছাদে গিয়ে থেকে এত গরম লাগছে, ভালো লাগছে না, মনে হচ্ছে না ফ্যান চালাই, কিন্তু সাহস পাচ্ছি না যদি ঠান্ডা লেগে যায়। ঠিক আছে, যাই এখন কাজ করি, কাজ শুরু করি। আজকে অনেক কিছু হলো, দিদির বাড়ি ঘোরা হলো, ছাদে গেলাম। সকালটা আসলে এভাবে আমি কখনো সময় নষ্ট করি না, কিন্তু আজকে মনে হলো ভালো লাগছে না, যাই একটুখানি ঘুরে টুরে আসি। এক একদিন এরকমই হয় আমার। ঠিক আছে, চলো পরে আবার কথা বলবো, যাই এখন কাজ তো করতে হবে, কাজ না করলে হবে। ঠিক আছে, টাটা।